বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি এমন এক বাস্তব শিক্ষামূলক কাহিনী যা হাজারো মানুষের জীবনের সাথে মিলে যায়। এই গল্পে রয়েছে গুনাহ, হতাশা, কান্না, তাওবা এবং আল্লাহর রহমতের বিস্ময়কর ছোঁয়া। অনেক মানুষ মনে করে আমার জীবনে আর পরিবর্তন সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। রেফারেন্স: সূরা আজ-জুমার ৩৯-৫৩। আজকের গল্পটি একজন যুবকের, যে গুনাহের অন্ধকারে ডুবে গিয়েছিল, কিন্তু একদিন কুরআনের একটি আয়াত তার পুরো জীবন বদলে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষা আপনার জীবনও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ঢাকার এক সাধারণ পরিবারে জন্ম নেয় আরিফ নামের এক যুবক। ছোটবেলায় সে মসজিদে যেত, কোরআন পড়ত, মায়ের সাথে তাহাজ্জুদে জেগে দোয়া করত। কিন্তু ধীরে ধীরে খারাপ বন্ধুর সাথে মিশে তার জীবন বদলে যেতে থাকে। প্রথমে সিনেমা, গান, অশ্লীলতা, এরপর নামাজ ছেড়ে দেয়। ফজরের ঘুম তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। রেফারেন্স: জামে তিরমিজি, হাদিস ৩৩৩৪। আরিফের অন্তর ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল। সে বুঝতেই পারেনি কখন তার হৃদয় থেকে ঈমানের স্বাদ হারিয়ে গেছে। বন্ধুরা তাকে বলতো, জীবন একটাই, এনজয় কর। কিন্তু সে জানত না, শয়তান মানুষকে ধ্বংসের আগে আনন্দের স্বপ্ন দেখায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। রেফারেন্স: সূরা ফাতির ৩৫:৬। দিনের পর দিন আরিফ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। হারাম রিলেশন, সুদভিত্তিক লেনদেন, মিথ্যা কথা, মায়ের অবাধ্যতা, সবকিছু যেন তার জীবনের অংশ হয়ে যায়। একদিন তার মা কান্না করে বললেন, বাবা, নামাজ পড়, আল্লাহকে ভুলে যাস না। কিন্তু সে রেগে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেদিন রাতে তার মা অনেক কেঁদেছিলেন। কয়েক বছর পর আরিফের জীবন পুরোপুরি ভেঙে পড়ে। যে বন্ধুরা তাকে আনন্দের স্বপ্ন দেখিয়েছিল, তারাই একে একে দূরে সরে যায়। হারাম সম্পর্ক ভেঙে যায়, ব্যবসায় ক্ষতি হয়, পরিবারেও অশান্তি শুরু হয়। এক রাতে আরিফ একা বসেছিল, মোবাইল হাতে, কিন্তু মনে অদ্ভুত শূন্যতা। তার মনে হচ্ছিল, আমি কেন বেঁচে আছি? এটাই হলো গুনাহের পরিণতি। বাহ্যিক হাসি থাকলেও অন্তর মরে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, তার জীবন হবে সংকীর্ণ। সেই রাতেই আরিফ ইউটিউবে ইসলামিক লেকচার শুনতে শুরু করে। সে জানতে পারে, যত বড় গুনাহই হোক, তাওবার দরজা বন্ধ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী তারা যারা তাওবা করে। রেফারেন্স: জামে তিরমিজি, হাদিস ২৪৯৯। আরিফ অজু করল। বহু বছর পর সে সিজদায় গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। সেই রাত ছিল তার জীবনের মোড় ঘোরানোর রাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। রেফারেন্স: সূরা আল বাকারা ২:২২। পরদিন ফজরের আজান শোনার পর সে মসজিদে যায়। অনেক বছর পর সে জামাতে নামাজ পড়ল। মসজিদের ইমাম তাকে দেখে বললেন, আল্লাহ তোমাকে এখানে এনেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আরিফ অনুভব করল, তার অন্তরে আবার শান্তি ফিরতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দান করেন। রেফারেন্স: মুসনাদ আহমদ, হাদিস ২৩১১৯। আরিফ ধীরে ধীরে নিজের জীবন বদলাতে শুরু করল। সে হারাম সম্পর্ক ছেড়ে দিল, ৫ ওয়াক্ত নামাজ শুরু করল, প্রতিদিন কুরআন তিলাওয়াত করত। সে বুঝতে পারল, প্রকৃত সুখ টাকা বা হারাম আনন্দে নয়, প্রকৃত সুখ আল্লাহর আনুগত্যে। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। রেফারেন্স: সূরা আর রাদ ১৩-২৮।
আগে যে গান শুনে রাত কাটত, এখন সে কুরআন শুনে কাঁদত। আগে যে বন্ধু তাকে গুনাহের দিকে ডাকত, এখন সে নেককার বন্ধু খুঁজতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই কার সাথে বন্ধুত্ব করছো তা লক্ষ্য করো। রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস 4833। একদিন তার মা তাকে ফজরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করতে দেখলেন। মায়ের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এই পৃথিবীতে মায়ের দোয়ার চেয়ে মূল্যবান জিনিস খুব কম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রেফারেন্স: সুনানে নাসাই, হাদিস 3104। জীবন বদলানোর পরও আরিফের পরীক্ষা শেষ হয়নি। অনেক পুরনো বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, হুজুর হয়ে গেছিস নাকি? কিন্তু এবার সে ধৈর্য ধরল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আরিফ তাহাজ্জুদ পড়তে শুরু করল। সে প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমাকে হিদায়াতের উপর অটল রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ: হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন। রেফারেন্স: জামে তিরমিজি, হাদিস 2140। ধীরে ধীরে আল্লাহ তার জীবনে বরকত দিতে শুরু করলেন। ব্যবসায় শান্তি এলো, পরিবারের সাথে সম্পর্ক ভালো হলো। সবচেয়ে বড় বিষয়, তার অন্তরে প্রশান্তি ফিরে এলো। সে বুঝল, মানুষের প্রশংসা নয়, আল্লাহ সন্তুষ্টিই আসল সফলতা। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। রেফারেন্স: সূরা আল তালাক 65:2-3। আজকের গল্পটি শুধু আরিফের নয়, এটি আমাদের সবার জন্য শিক্ষা। আমরা যত গুনাহি করি না কেন, আল্লাহর রহমত আমাদের জন্য খোলা। তাই আজই ফিরে আসুন আল্লাহর পথে। নামাজ শুরু করুন, কুরআন পড়ুন, হারাম ছেড়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পায়। সহিহ বুখারী 6309, সহিহ মুসলিম 2747। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।